ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যোগ্যতার সাফল্য একাডেমি অনলাইন ক্লাস আজকে আমরা নবম শ্রেণীর বা ক্লাস 9-এর বাংলার যে কবিতা নোংর, এই কবিতাটির বিষয়বস্তু নামকরণের সার্থকতা, এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রত্যেকে এই চ্যানেলটি ফলো করো, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি আমাদের মূল টপিক। আসছি দেখো, আজ আমাদের মূল টপিক হচ্ছে, দেখো কি বলছে, দেখো নোংর কবিতা। দেখো কি বলছে, এই কবিতাটির মূল যে কাব্যগ্রন্থ বা এই কবিতাটির যে উৎস সেটা কি বলছে। দেখো কবিতাটির উৎস হচ্ছে সাদা মেঘে কালো পাহাড়। দেখো বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা কি বলছে। দেখো নোংর কবিতাটির প্রতীকধর্মী নোংর হচ্ছে কি, যেটাকে আমরা অঙ্কুশ বলে চিনি, ওটাকে বলা হচ্ছে কি নোংর। দেখো কি বলছে, এই কবিতায় ফুটে উঠেছে জীবনের আশা ব্যর্থতার কথা। কবি বাস্তব জীবনের সমস্ত জটিলতা নিয়ে পাড়ি দিতে চান অজানার দেশে, কিন্তু নোংরের মতো বাঁধা হয়ে দাঁড়ায় বাস্তবে কবি সারা জীবন মিশিয়ে আটকানে। তারপরে দেখো কি বলছে, নোংর কবিতায় কবি অজিত দত্তের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর ইচ্ছা প্রকাশ করেন। সংসার ও পারিপার্শ্বিক বন্ধনের সীমানা পেরিয়ে তিনি চলে যেতে চান দূর সিন্ধু পারে। তিনি নৌকা প্রস্তুত রেখেছেন, সেই নৌকায় সঞ্চয় বোঝাই করা আছে, মাস্তুল পাল বেঁধেছেন, হাতে ধরেছেন দাঁড়, কিন্তু তার সামনে এগোতে পারছেন না। তার একটাই কারণ, তার নদীর তটে কি পড়ে গেছে, নোংর পড়ে গেছে। আর কি বলছি, আসলে কবির সুদূর প্রয়াসী মন বাধা পড়ে গেছে অদৃশ্য জাগতিক বন্ধনে, কিন্তু জীবনের গতিশীলতার বিশ্বাসী কবি থেমে থাকতে চান না। তিনি অতিক্রম করতে চায় সকল প্রতিবন্ধকতাকে। বোঝা গেছে? তোমরা প্রত্যেকে এটি খাতায় নোট করে রেখো। এই বিষয়বস্তু বা নামকরণের সার্থকতা মুখস্থ করতে পারলে মুখস্থ করে নেবে। এটা পারলে তোমরা এখান থেকে যাবতীয় যা প্রশ্ন আসবে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে। বোঝা গেছে? তাহলে এখানে দেখো কি বলছে, নোংর কথার অর্থ কি। নোংর কথার অর্থ হচ্ছে কি, আমরা যেটাকে বলি অঙ্কুশ, সেই অঙ্কুশটাকে বলা হচ্ছে কি নোংর। তাহলে এখানে বোঝা গেছে যে নোংর কথার অর্থ কি। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর প্রত্যেকেই চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।